সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন একটা মাইনিং সাইট শেয়ার করব বা নোট মাইনিং সাইট শেয়ার করব। আপনারা অনেকেই জানেন না যে নোট মাইনিং সাইট কি আর হচ্ছে মাইনিং সাইট কি। হ্যাঁ, নোট মাইনিং সাইটটা হচ্ছে মাইনিং সাইটের চাইতে একটু ব্যতিক্রম, ঠিক আছে। যেমন আমরা ইতিপূর্বেই কিন্তু একটা মাইনিং সাইট শেয়ার করছিলাম, সেটা হচ্ছে মিনিমা গ্লোবাল মাইনিং সাইট, ঠিক আছে। এটাতে কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমরা প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওখান থেকে আমাদের একটা ইনসেন্টিভ আইডি নিয়ে এসে আমাদের এই যে এখানে মেন অ্যাপসের ভিতরে এসে পেস্ট করে দিতে হতো। যেমন এই যে এরকম একটা আইডি আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা অবশ্যই নোট মাইনিং সম্বন্ধে আপনারা ধারণা পাবেন আশা করি, ঠিক আছে। যেমন ওখান থেকে আপনার ওই যে একটা ইনসেন্টিভ আইডি নিয়ে এসে যে এরকম একটা আইডি এখানে আমরা কিন্তু পেস্ট করে দিছিলাম। এই যে এরকম একটা আইডি দেওয়ার পরে আমরা আপডেট করার পরে কিন্তু আমরা প্রত্যেক দিনই গো টু মাই ইনভাইট রিওয়ার্ডস আমরা এখানে ক্লিক করে আমাদের রিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করতাম, ঠিক আছে। যেমন এই যে এরকম রিওয়ার্ডগুলো, ঠিক আছে। আর আপনারা অবশ্যই জানেন যে মিনিমাম মাইনিং যেটা, এটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করা শেষ এবং তারা মেননেটের কাজ করতেছে, যে কোনো সময় কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। সো এটা আমরা কথা না বাড়াই, এটাই ভালো। আমরা মেন কথায় আসি, সেটা হচ্ছে সেম মিনিমাম মাইনিংয়ের মতোই একটা সাইট আছে, সেটা হচ্ছে গেগা নোট মাইনিং। এটা কিন্তু খুবই পপুলার, 100% ভেরিফাইড প্রজেক্ট এবং এটা কিন্তু আপনাদের মাইনিং করতে গেলে আপনাদের ওয়াইফাই লাগবে বা মোবাইল দেওয়া হবে, বাট প্রচুর পরিমাণে এমবি খাবে। হ্যাঁ, এদের কাজ হচ্ছে এমবি খাওয়া, ঠিক আছে। সো ওয়াইফাই থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। আর এখানে আপনারা এই টোকেনটা কিন্তু যেটা মাইনিং করে পাবেন, নোট মাইনিং করে পাবেন, এটা কিন্তু অফিসিয়ালিভাবে এটা আপনারা সেল করতে পারবেন। সো অবশ্যই যারা এগুলো সাইটে কাজ করতে পছন্দ করেন 100% কাজ করবেন। আমিও বলতে পারবো না কোন সাইটটা ভালো পরিমাণে ইনকাম দিয়ে যাবে, আপনিও বলতে পারবেন না। 10টা 15টা 20টা সাইটে কাজ করবেন, একটা সাইট লাগলে আপনার জীবন আর কোনো কিছুরই দরকার নেই, আমি মনে করি ব্যক্তিগতভাবে, ঠিক আছে। সো অবশ্যই এগুলো সাইট আপনারা মিস করবেন না। আর আমি এখন মূলত যে সাইটটা শেয়ার করব, এটা কিন্তু আপনার একদম 100% ভেরিফাইড এবং যে টোকেনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এটা কিন্তু আনঅফিসিয়ালভাবে সেল করতে পারবেন। আনঅফিসিয়ালভাবে সেল করবেন কীভাবে, যেমন হচ্ছে দেখেন কোম্পানি ধরেন যে টোকেনটা লিস্টেড করে নাই, কিন্তু টোকেনটার বাজার মূল্য ভালো, হ্যাঁ, চাইলে আমিও কিনে নিতে পারি বা অন্য কারো কাছে আপনি বিক্রি করতে পারেন। সিস্টেমটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এখন কথা না বাড়ি আমি দেখা দেবো আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে। আপনারা টেলিগ্রামে গিয়ে দুইটা লিঙ্ক পাবেন। প্রথমটা হচ্ছে আপনার হচ্ছে রেজিস্টার লিঙ্ক, আর দ্বিতীয়টা হচ্ছে এপিকে লিঙ্ক, ঠিক আছে। আমি প্রথমে রেজিস্টার করে পরে দেখাবো কীভাবে এপিকে ডাউনলোড করে আপনার এই রেজিস্টারের যে ইনসেন্টিভ আইডিটা আছে ওই আইডিটা ওখানে পেস্ট করে কীভাবে মাইনিং করবেন, ঠিক আছে। সো আপনারা যখন রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন, আপনাদের সামনে প্রথমে এরকম একটা লিঙ্ক আসবে, আমি দেখাই। এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে। আসলে আপনারা প্রথমে কী করবেন, প্রথমে আপনারা এই যে প্রথমে দেখেন কি আছে এখানে, ইমেল। হ্যাঁ, জাস্ট এখানে আপনাদের ইমেলটা বসা দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড বসা দিবেন সর্বনিম্ন 8 সংখ্যার। প্রথমে একটা ক্যাপিটাল লেটার, পরবর্তীতে আপনার কিছু ডিজিট, লাস্টে কী দিবেন স্পেশাল ক্যারেক্টার দিয়ে সর্বনিম্ন 8 সংখ্যার দিবেন। এখানেও সেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করতে কী করতে হবে, যেমন আমার এখানে কি আছে 29 + 9 × 2, ঠিক আছে। 29 + 9 × 2 = 18, এটা যোগ করে যেটা হবে সেটা আমি এখানে বসা দেবো। আপনারা অবশ্যই ক্যালকুলেটর হিসাব করে বসা দেবেন, ঠিক আছে। তারপরে কি বলছে এখানে দেখেন যে আপনার হচ্ছে ইনপুট ইওর ভেরিফিকেশন কোড। হ্যাঁ, আপনারা যখন এই যে এখানে সেন্ড মি ভেরিফিকেশন কোড, হ্যাঁ, এই সেন্ড মি ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, তখন আপনাদের এই এখানে যে ইমেল বসাবেন এই ইমেলে একটা কোড যাবে। হ্যাঁ, সেম কোডটা দ্রুত এখানে এসে বসাবেন। হ্যাঁ, এখানে কিন্তু একটা সময় কাউন্টডাউন করবে। হ্যাঁ, এই সময়ের ভিতরে এখানে বসাবেন। বসাতে কী করবেন, আপনারা জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে কি রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। আমি রেজিস্ট্রেশন করতেছি, আপনারা দেখেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু এগুলো ফিল আপ করে দিছি, ঠিক আছে। উপরে আমার ইমেল দিছি, পরে পাসওয়ার্ড দিছি কনফার্ম পাসওয়ার্ড, তারপরে আমার ক্যাপচারটা আমি বসা দিছি। হ্যাঁ, 47 হয়, আমি হিসাব করে ক্যাপচারটা বসা দিলাম। দেওয়ার পরে জাস্ট এখন আমি কী করবো দেখেন, এখানে আছে হচ্ছে সেন্ড
মি ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করে দিলে আমার ইমেলে একটা কোড যাবে, কোডটা গেলে আমি কোডটা নিয়ে সেখানে বসা দেবো। তবে খেয়াল করবেন এখানে একটা টাইম কাউন্টন হবে, এই টাইমের ভিতর কিন্তু কোডটা বসা দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমি দেখেন সেন্ড মি ভেরিফিকেশন কোড আমি ক্লিক করে দিলাম, তারপরে 30 সেকেন্ড 29 সেকেন্ড এর ভিতরে দেন সাকসেস, আমার কোডটা কিন্তু আমার ইমেলে চলে গেছে। আমি জাস্ট এখন আমার মেইলে চলে আসবে, এসে এই কোডটা আমি দ্রুত কপি করে নেব, ঠিক আছে, একটু ওয়েট। এই যে দেখেন আমার ইমেলে কিন্তু একটা মেল চলে আসছে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর কি করবেন, এই দেখেন ভিতরে ব্র্যাকেটের ভিতরে আছে কি মিস, হ্যাঁ, জাস্ট এটা আমি এখানে সরাসরি এভাবে বসা দেবো। দেখেন আমি বসা দিচ্ছি, তবে এই সময়ের ভিতরে বসা দিতে হবে, হ্যাঁ, MISH, হ্যাঁ, বসা দিয়ে কী করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। আমারটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তবে এখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার ওই কোডটা নিয়ে এসে এখানে বসা দেবেন, তখন আপনার সর্বোচ্চ সময় পাবেন 30 সেকেন্ড, এর ভিতরে কোডটা নিয়ে এসে বসা দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু রেজিস্ট্রেশন দ্রুত কমপ্লিট হয়ে যাবে, এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আমার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট আমাদের কাজকে আমি দেখা দিচ্ছি। এই যে এখানে কিন্তু প্রথমে কি দেখাচ্ছে দেখেন, আপনার হচ্ছে রেফারেল কোড আর রেফারেল লিঙ্ক। আপনি যদি কাউরে রেফার করতেছেন তাহলে আপনার রেফারেল লিঙ্কটাও দিতে পারেন, অথবা কোডটার মাধ্যমে আপনি রেফারেল করতে পারেন, ঠিক আছে। তবে আবারও বলি যে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে যখন আপনারা ভেরিফাই ক্লিক করলে আপনাদের ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা খুব দ্রুত নিয়ে এসে আপনারা বসা দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করবেন, তাহলে 100% অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর যদি প্রথমবার একটু ওই সময়ের ভিতর না হয়, তাহলে পরে আবার ট্রাই করবেন, বা অন্য ইমেল দিয়ে ট্রাই করবেন, বা একই ইমেল দিয়ে পরে 10-15 মিনিট পর আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা কী করবেন, জাস্ট দেখেন এখানে হচ্ছে এই যে আমার ইমেল কিন্তু এটা, ঠিক আছে। আর হচ্ছে এখানে এই যে আপনার উপরের দিকে বাম পাশে দেখেন 3 ডট লাইন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন, হ্যাঁ। ক্লিক করে দিলে দেখেন এখানে আপনারা হচ্ছে টিউটোরিয়াল আছে, রেওয়ার্ড আছে, রেফারেল রেওয়ার্ড আছে, ব্যালেন্স আছে, অর্থাৎ তারা বলতেছে যে এখানে আপনারা করতে পারবেন, রেফারেলের মাধ্যমে রেওয়ার্ড ইনকাম করতে পারবেন আপনারা। তারপর এমনি আপনারা হচ্ছে মাইনিংয়ের মাধ্যমে রেওয়ার্ড আর্ন করতে পারবেন, ঠিক আছে। সো এগুলো না দেখে আমি মেন কাজে যাই। দেখেন এখানে একটা অপশন আছে কি, যে ইনস্টল অ্যান্ড রান, হ্যাঁ। আপনারা হচ্ছে এটা কিভাবে ইনস্টল করবেন, আর এই আমাদের যে প্ল্যান, এই প্ল্যানটা আমরা কিভাবে রান করব, ঠিক আছে। এই যে এটা জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে দেখেন আমাদের সামনে আমাদের যে ইনসেন্টিভ যে আইডিটা, হ্যাঁ, সেটা কিন্তু এই দেখেন এখানে আমাদের শো করতেছে উপরে, দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের ইনসেন্টিভ আইডি। সো আপনাদের আমি একটু গুরুত্ব দিয়ে বলতেছি, আপনারা অবশ্যই এই আইডিটা সব সময়ের জন্য ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। যদি কোনো কারণবশত এটা আপডেট দিলে আবার লগ ইন করা লাগবে এখানে, তাহলে এই আইডিটা 100% লাগবে। সো আপনারা এটা কপি করে ভালো জায়গায় একটু সংরক্ষণ করে রেখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসে দেখি, নিচে তারা কি বলছে, লিনাক্স ARM64 ম্যাক্স 6 ডিজিট বিট দিয়ে আপনারা এটা করতে পারবেন, অর্থাৎ এটা রান করতে পারবেন। তারপরে লিনাক্স 32 বিট দিয়েও করতে পারবেন, তারপর উইন্ডো 32 বিট দিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে করতে পারবেন। এই দেখুন আমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড দিয়েই করবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে আপনারা এখানে কি করবেন, এখানে হচ্ছে এই যে আমাদের যে আইডিটা আছে, এই আইডিটা আমাদের কপি করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে নিয়ে আমাদের এপিকেটা ডাউনলোড করে ওখানে এটা পেস্ট করে দিয়ে তারপর আমরা কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট করতে পারবো, ঠিক আছে। সো আমরা এটা প্রথমে কিন্তু এবার মিনিমাইজ করে রেখে দিয়ে আমরা হচ্ছে এপিকেটা এখন ডাউনলোড করব। আর এপিকেটা ডাউনলোড করার জন্য আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দ্বিতীয় লিঙ্কটা, এপিকে লিঙ্ক থাকবে, ওটার উপর ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করতেছি, আপনারা দেখেন। যখন আপনারা এপিকে লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখন আপনারা কি করবেন দেখেন, এখানে আমাদের নতুন ভার্সনের যে এপিকেটা আছে ওটা আমাদের ডাউনলোড করতে হবে এখান থেকে, ঠিক আছে। জাস্ট প্রথমে যেটা আছে এপিকে রিলিজ এপিকে, এখানে জাস্ট আমরা এটা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ডাউনলোড অপশন আসবে। জাস্ট কী করবেন, এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপর ক্লিক করে দিলে আমরা কী করবো, ফাইল ডাউনলোড এখানে ক্লিক করে দেবো, ওপেনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওপেনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা এই যেরকম আমাদের সামনে ইনস্টল লেখা আসবে, ঠিক আছে। জাস্ট কী করবেন, এই ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দিলে আমাদের এটা ইনস্টলিং হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ইনস্টলিং হওয়ার পরে দেখেন অ্যাপ ইনস্টলড এরকম লেখা আসবে। এখন কী করবেন, জাস্ট আপনারা এই যে ওপেনে ক্লিক করে দেবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা মূল অ্যাপসের ভিতর চলে আসবো, অর্থাৎ আমাদের অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা কী করবেন দেখেন, জাস্ট একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে এখানে দেখেন ইনপুট ইওর টোকেন, অর্থাৎ আমাদের যে ইনসেন্টিভ যে আইডিটা আছে ওই যেটা আমরা কপি করলাম, ঠিক আছে, ওটা জাস্ট কী করবো, আবার আমরা ওখানে চলে যাব। আমি জাস্ট ওখানে চলে যাচ্ছি।
এই যে আমি আমার এই পেজে আসলাম, আসার পরে দেখেন আপনারা কি করবেন, জাস্ট এই যে এইটা, এই যে এই কপি, হ্যাঁ এই যে এটা আপনারা এখান থেকে কপি করবেন, এই যে এটা। তবে তার আগে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কিন্তু অবশ্যই এটা অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখন এটা কপি করতেছি, কপি করে নিয়ে এটা আমারটা কপি হলো, কপি করে নিয়ে এখন কী করবো, জাস্ট আমরা এই যে এখানে পেস্ট করে দেবো। দেখেন এই যে এখানে একটা অপশন আছে ইনপুট ইওর টোকেন, হ্যাঁ এখানে আমরা ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। জাস্ট আমি এখানে এবার চাপটা ধরে পেস্ট করে দিলাম। আচ্ছা দেওয়ার পরে এখন কি করবেন, আপনারা নিচে এখানে একটা জিনিস দেখেন যে স্টার্ট মাইনিং, হ্যাঁ আপনারা কী করবেন, এই স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেবেন। আমি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিলাম। আচ্ছা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দুটো অপশন আসবে, জাস্ট এখন কী করবেন, অ্যালাউতে ক্লিক করে দেবেন। আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম। আচ্ছা এখানে দেখেন একটা জিনিস কিন্তু লেখা আছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই দেখেন এখানে দুইটা লাইনে লেখা আছে কি যে উইল রেস্টার্ট আফটার 60 সেকেন্ড, হ্যাঁ উইল রেস্টার্ট উইদিন 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড পরে সম্ভবত এটা স্টার্ট হবে, আমরা একটু 60 সেকেন্ড ওয়েট করি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে নোট মাইনিং করার জন্য এলিজিবিলিটি অর্জন করছি, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে নোট কানেক্টেড সাকসেসফুলি এবং মাইনিং স্টার্ট সাকসেসফুলি, ঠিক আছে। সো আপনারা এখানে যখন আপনারা ওয়াইফাইটা কানেক্ট করে যখন এখানে আপনাদের কিন্তু 60 সেকেন্ড ওয়েট করতে বলবে, ঠিক আছে। ওয়েট করলে আপনাদের এটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এই যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে সেখানে বসালাম, এটা আপনারা অবশ্যই খুব সেফলি জায়গায় সেভ করে রাখবেন অথবা লিখে রাখবেন, আর হচ্ছে আপনার ইমেল আর পাসওয়ার্ডও লিখে রাখবেন। কিন্তু এটা যদি হারিয়ে যায়, হারিয়ে গেলে আপনারা কিন্তু লগ ইন করার সময় ঝামেলা হবে, ঠিক আছে। অবশ্যই এটা ভালো জায়গায় রাখবেন। আচ্ছা এখন আমি দেখাবো মূলত যে আমরা যে আমাদের যে এটা কানেক্টেড সাকসেসফুল হয়েছে, হ্যাঁ এখন কি এটা আমাদের মাইনিং স্টার্ট হয়েছে, আমরা কি রেওয়ার্ড পাচ্ছি কি না, এটা দেখার জন্য আমরা কী করবো, জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে কি যে চেক মাই রেওয়ার্ড, হ্যাঁ আমরা সরাসরি কী করবো, এই চেক মাই রেওয়ার্ডে ক্লিক করে দেবো। হ্যাঁ আমি চেক মাই রেওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা চেক মাই রেওয়ার্ডে ক্লিক করলে আপনাদের সরাসরি একটা ব্রাউজারের ভিতর নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখেন আপনারা অবশ্যই খেয়াল করতেছেন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে, প্রথমে কি লেখা আছে আর্নিং টুডে, আজকের আর্নিং কত, হ্যাঁ তার নিচে কি লেখা আছে আর্নিং অফ টোকেন টুডে, আজকের আপনার টোকেন মানে কী পরিমাণ আর্ন হলো, আর নিচে গেছে স্টেটমেন্ট রেওয়ার্ড দিস রাউন্ড, হ্যাঁ এই দেখেন আমার কিন্তু এখানে অলরেডি ইতিমধ্যে মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে আপনারা অবশ্যই খেয়াল করতেছেন আমার মাইনিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে সম্ভবত আমার এক টোকেন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবং নিচে ডেইলি আর্নিং, হ্যাঁ ডেট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, আপনার কয়টা থেকে কয়টার মধ্যে আর্নিং করতে পারবেন, যেমন 12/9/2022 থেকে, সরি এটা সম্ভবত 12/9/2022 থেকে 1/8/2023 একটা ডেট দেখাইছে জাস্ট এখানে, আর কিছুই না। আচ্ছা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এখানে কীভাবে মাইনিংটি স্টার্ট করতে হবে। আমাদের মাইনিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর আমরা 3 ডট লাইনে ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা অনেক কিছুই দেখতে পারবো, যেমন আছে রেফারেল রেওয়ার্ড, তারপর আমরা ব্যালেন্সে ক্লিক করলে এখান থেকে আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। এই যে দেখেন যে ব্যালেন্স টোকেন 0, সম্ভবত কিছুক্ষণ পরে আমাদের এখানে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে, কিন্তু আমাদের মাইনিংটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, এখানে আর বোঝানোর মতো কিছু নাই। তবে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, কারণ যেহেতু এটা একটা ভাইরাল সাইট আর এটা কিন্তু হচ্ছে আপনার নোড মাইনিং, হ্যাঁ আর এটা নোড মাইনিং বর্তমানে কিন্তু একটা নতুন প্রজেক্ট ধরতে গেলে, মাইনিং একটা নোড মাইনিংটা করতে গেলে আপনাদের অবশ্যই ব্যতিক্রমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ওটার হচ্ছে আপনার একটা সিকিউরিটি কোড লাগে যেটা দিয়ে, বা ইনসেন্টিভ আইডি লাগে যেটা দিয়ে আপনাদের মাইনিংটা স্টার্ট করতে হয়। কিন্তু মাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু এত কিছু লাগে না, জাস্ট রেজিস্ট্রেশন করলেই হয়ে যায়, মাইনিং স্টার্ট করলে কিন্তু ডেইলি মাইনিং করা যায়। সো আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট, সো কেউ মিস করবেন না, ঠিক আছে। আর এখানে আপনারা প্রত্যেকদিন কীভাবে মাইনিং করবেন আমি কিন্তু দেখা দিচ্ছি, ঠিক আছে। আপনাদের অ্যাপস কিন্তু আছে, হ্যাঁ আমি আমার অ্যাপসের ভিতরে আমি প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই যে GaGa অ্যাপসের ভিতর প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আপনাদের সামনে জাস্ট এরকম ইন্টারফেস আসবে। আসলে আপনারা এখানে কী করবেন, স্টার্ট মাইনিং, হ্যাঁ এটা মাইনিং মানে আপনার অটো মাইনিং হতে থাকবে সম্ভবত, হ্যাঁ এখানে আর কিছু করতে হবে না।
জাস্ট প্রত্যেকদিন এসে এই ইন্টারফেসে বা এই অ্যাপসটার ভিতরে প্রত্যেকদিন একবার ঢুকবেন, আর ঢোকার পরে আপনার রেওয়ার্ডগুলো চেক করবেন, চেক মাই রেওয়ার্ড, এই এখানে ক্লিক করলে একটা মানে ওয়েবসাইটে নিয়ে আসবে, ওখান থেকে আপনার ব্যালেন্সটা চেক করবেন, শুধু এতটুকুই আপনাদের কাজ, ঠিক আছে। আর স্টার্ট মাইনিং এখানে কিছু করতে হবে না, এটা সম্ভবত একদম কানেক্টেড হয়ে গেছে। আর যদি তারপরে করার লাগে আপনারা একটু চেক করেন, ঠিক আছে। সো আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ইউটিউব চ্যানেলের বেল আইকন বাটনটি চেপে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আমার টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হবেন, কারণ ওখানে আমি বিভিন্ন ধরনের ভালো ভালো সাইট শেয়ার করে থাকি এবং নিয়মিত আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। সো সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।